সিলেট নগরীর দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ২ মে ২০২৬ তারিখে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ নগরী। কিন্তু দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার মানুষ। তিনি আরও বলেন, এই সমস্যার স্থায়ী সমাধানে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য এবং কাজের গুণগত মান নিশ্চিত করার উপর জোর দেন। সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট নগরীর চিত্র বদলে যাবে। বক্তারা আশা প্রকাশ করেন, এটি শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, নগরীর সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরবাসী মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে সিলেট নতুন রূপে আত্মপ্রকাশ করবে। আজকে আমরা অত্যন্ত মহতি গুরুত্বপূর্ণ একটি কাজের উদ্বোধন করলাম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করলেন। আমরা তার সাথে শরীক হলাম। আল্লাহ আজকের আমাদের এই কার্যক্রম কবুল ও মঞ্জুর করলাম। ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দা মুর্দা সময়কে ক্ষমা করে দিন। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরহুম জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিশেষ করে বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে মাফ ফরমান, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ, আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। ইয়া আরহামার রাহিমিন, এর উসিলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ এবং মঙ্গল নসিব করুন। এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। এই পর্যায়ে প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা আহ্বান জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার জনাব আলী আকবর মহোদয়। আসসালামু আলাইকুম স্যার, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। এই সিলেট সিটি কর্পোরেশন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পারে আসে স্যার আমাদের 33টা ওয়ার্ড, অপর পারে আসে স্যার আমাদের 9টা ওয়ার্ড। আর এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 17 কিলোমিটার এলাকা স্যার আমাদের সিলেট মহানগরীর ভিতরে প্রবাহিত হয়েছে সুবর্ণ নদী। এইটা হলো আমাদের প্রকল্প এলাকা। আমি স্যার একটু বলছিলাম, আরটা হলো আমাদের ফ্লাড হল, যেখানে স্যার বন্যা প্রতিরোধ করতে হবে স্যার। আর একটু বলি স্যার, আমরা জানি স্যার বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল হচ্ছে চেরাপুঞ্জি, যেটা নাকি স্যার এখানে বছরে গড় বৃষ্টিপাত 11,000 মিলিমিটার, যা বাংলাদেশের গড় বৃষ্টিপাত 2,500 মিলিমিটার হচ্ছে প্রায় 4 গুণের অধিক। যখন স্যার এখানে প্রবল বৃষ্টিপাত হয়, তখন এইটা স্যার এই বরাক নদী হয়ে সরাসরি স্যার এই যে এই জায়গায় সুরমা এবং কুচিয়া ভাগ হয়ে গেছে, এই সুরমা নদী হয়ে স্যার এই যে আমাদের সিলেট সিটি কর্পোরেশন এলাকা আছে, এখানে স্যার চলে আসে। ফলে বন্যার সৃষ্টি। এছাড়া যখন স্যার সিলেটেও স্যার বন্যা খুব বৃষ্টিপ্রবণ এলাকা, এখানে বছরে গড়ে 4,500 মিলিমিটার বৃষ্টি হয়, যা গড় বৃষ্টিপাতের প্রায় 2 গুণেরও বেশি।
এই বিষয় যেন হয় স্যার আমরা আমাদের এই এলাকাটা স্যার সুন্দরী আমাদের যে সিটি কর্পোরেশন এলাকায় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত স্যার 15 মিটার উঁচু পরে সরাসরি স্যার এই জায়গা পানি চলে আসে এই 15 মিটার স্যার উঁচু আমাদের উত্তর অংশ যেটা আছে এখান থেকে এই সুন্দরী পার পর্যন্ত 15 মিটার উঁচু স্যার এই এখানকার বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টি দুইটা মিলে যখন হয় তখন এই বন্যা আরো প্রকট আকার ধারণ করে মূলত এই আকস্মিক বন্যা থেকে সিলেট মহানগরীকে রক্ষা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই জন্য স্যার আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে যা বলা হয়েছে যে এই সুরমার 2 পার ঘিরে এই লাল এলাকা যেটা আছে স্যার এই যে লাল অংশে এখানে স্যার ফ্লাড ওয়াল করতে হবে যেহেতু স্যার এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এখানে নতুন করে রাস্তা করা যাবে না আর এই সবুজ অংশ যেগুলি আছে স্যার এখানে স্যার এমব্যাঙ্কমেন্ট যেগুলি আছে এই এমব্যাঙ্কমেন্টগুলি উঁচু করা হবে আর যাতে বৃষ্টির সময় যাতে সুরমার পানি যখন স্যার অতিরিক্ত পানি হয়ে যায় সেটা যাতে ভিতরে ঢুকতে না পারে সেই জন্য এই যে শহরের পানি বের হওয়ার জন্য যে খালগুলি আছে এগুলি সবগুলি স্যার খাস এই খালের মোতাবেক করে স্যার সেগুলি অটোমেটিকলি স্যার যখন সুরমার পানি বেড়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার পানি যখন কমে যায় অটোমেটিকলি খুলে যাবে স্যার এই প্লাগগুলি স্যার প্রস্তাব করা হয়েছে মানে এটা কি পানির প্রেসারে পানির প্রেসার স্যার অটোমেটিকলি এটা স্যার হিট সিস্টেম থাকবে যখন পানি বেড়ে যাবে তখন অটোমেটিকলি এবার বন্ধ হয়ে যাবে আর যখন খুলে যাবে তখন এদিকে প্রেসার এবার খুলে যাবে অটোমেটিকলি এটা করা হয়েছে এছাড়াও স্যার আমাদের এই যে খালগুলি বা সরা যেটা সিলেটের সরা বলে স্যার এই সরাগুলি এই উপর অংশে যে স্যার এইদিকে যে পাহাড় টিলা আছে এখান থেকে ভূমিক্ষয় হয় এই ভূমিক্ষয় হয়ে স্যার এই সরাগুলি স্যার ভরাট হয়ে যায় এই ভরাট প্রতিরোধ করবে স্যার এই যে উজায় স্যার 5টা জায়গা স্যার সিল ট্র্যাপ যাতে এই সিল যেটা হয়ে যায় ওইটা উপরে যাতে ট্র্যাপ করে ফেলা যায় ওখানে আটকানোর মতো প্রস্তাব করা হয়েছে এই 5টা জায়গা সিল ট্র্যাপ প্রস্তাব করা হয়েছে আর এইদিকে স্যার এই যে আমাদের যে এই কিছু খাল আছে এই খাল বেশি কিছু কিছু জায়গা ডিসকন্টিনিউ আছে এই ডিসকন্টিনিউ গুলো কন্টিনিউ করার জন্য আমাদের কি স্যার ভূমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পের মধ্যে মূলত স্যার এই ভূমি অধিগ্রহণ 3টা পাম্প স্টেশন রেগুলেটর আর 50টা ফ্লাড গেট আর স্যার এই 15 কিলোমিটার ফ্লাড ওয়াল এবং 15 কিলোমিটার হলে স্যার এমব্যাঙ্কমেন্ট রেজ করা এই প্রকল্পের মূল অঙ্গ স্যার বাকিগুলি স্যার কিছু সিল 5টা সিল এটা হলো স্যার এই প্রকল্পের মূল অঙ্গ স্যার কতদিন সময় লাগবে এটা স্যার আমরা 4 বছর টার্গেট করি স্যার এই কাজগুলি করার জন্য কারণ 4 বছর কারণ এই যে স্যার রেগুলেটর যে করতে হবে পাম্প স্টেশন করতে হবে সেগুলি করার জন্য স্যার একটু সময় লাগে 4 বছর টার্গেট করি স্যার আপনার ঘাপলা তো হয় এখানে এটা কি অবস্থা এটা স্যার আমরা যেহেতু স্যার এগুলি অনেকটা নিচু জায়গা স্যার কানেক্টিভিটি করার জন্য মানে আর সিলেটের মানুষ স্যার একটা মানে তারা নিজেদের জায়গাও কিন্তু স্যার আমাদের প্রায় রাস্তা বড় করার জন্য আমাদের 15,000 কোটি টাকার জায়গা তারা ওনারা দিয়েছেন তা আমরা আশা করছি এর স্যার সমস্যা হবে না স্যার এটা আমরা করতে পারবো আর কি নিচু জায়গা আছে কানেক্টিভিটি করতে কারণ এগুলির মধ্যে তো স্যার কোনো বাড়িঘর নাই স্যার কানেক্টিভিটি শুধুমাত্র এই যে খালগুলি আছে এগুলি কিছু কিছু ডিসকন্টিনিউ আছে এই কন্টিনিউশন করার জন্য স্যার আমরা ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে স্যার 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 এটা আমরা শুরু থেকেই স্যার উদ্যোগ নিব একদম প্রজেক্টের শুরু থেকে স্যার উদ্যোগ নিব আশা করি স্যার আমরা সাকসেসফুল হতে পারবো এবং এটা করতে পারলে স্যার আমাদের যেমন সিলেট শহর যেমন নান্দনিক হবে এছাড়া পর্যটক বান্ধব হবে স্যার কারণ 2 পারে স্যার আমাদের যে সমস্ত খালি জায়গা আছে আমরা ফুট বাধাই করবেন কতটুকু বাধাই করলে স্যার আমরা 15 কিলোমিটার স্যার আর 2 পাশ মিলে 15 কিলোমিটার আর ফ্লাড অল করতে হবে স্যার 15 কিলোমিটার জি স্যার সিলটা বাজার বাগান দিতে উদাহরণ সারা দেশের মধ্যে এখানে আরো করতে হবে যে এনটিসি ফেন্সের পার এটা যখন এটা কিন্তু অনেক আগে শিল্পের জন্য আমি নেওয়ার থাকতে সব করতে হবে কিন্তু প্রবলেম যেটা আপনি ঠিকই বলছেন এখানে যে শিল্পের যে জায়গাটা হচ্ছে এইটা সব এনটিসি এবং অন্যান্য বাগানের এরা জমি অধিগ্রহণ করতে দেয় না এই হলো একটা আর এই যে সাইডে আছে এটা অধিগ্রহণ করতে খুব অসুবিধা হবে না কারণ এটা আপনার এমনি নলেন ঠিক আছে ভেরি গুড থ্যাংক ইউ স্যার স্যার এইখান থেকে ওই সময়টা স্যার ভাই চল ভাই ওই বৃষ্টি তো পরে হয়েছে
ধন্যবাদ আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে এই চমৎকার প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশের দিকে স্যার যাত্রা করছেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রী মহোদয়।